Kerak Shalo Dolai Jela Malmata Hamkrai Bedik ni Cheton by Ambasha Ponjet Ras Training Institute Salchani Pandakasha Songchajaka Bedik ni Juda Juda Tangbutangni Bishingo Shep Shapmanai Rokno Rang Pushao Chubajak Hate Kaham Malmata Pushinai Rokno Borom Dozakha Pandau Mazakha Dolai Jela Porishod ni Kasko Okra Shushmita Das Jela Porishod ni Adongzik Dipti Deb Rokhit Ambasha Puro Porishod ni by Chairperson Gopal Shutrodor Alai Jela Naikol Phang Partho Das Bedik ni Dolai জেলানি দাগি ফাংয়াকচু ডক্টর সুব্রত শুক্লা দাস নখবই কুবনির বিকাশ দপ্তরের উদ্যোগে যে ন্যাশনাল লাইভস্টক মিশনের আওতায় যে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি আপনাদের দেওয়া হবে। গত বছর থেকে এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি চালু হয়েছিল। আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং এই প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় ওনাদের দূরদর্শী নেতৃত্বে এবং ওনাদের প্রচেষ্টায় আমাদের রাজ্যের যারা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যুক্ত যারা গবাদি পশু প্রতিপালন করেন ওনাদের সম্মাননার জন্য ৬,০০০ টাকা করে এককালীন অনুদান দেওয়া হবে। এই প্রাণী পালক সম্মান নিধি কেন দেওয়া হয়? আমরা কখনো দেখিনি যারা গবাদি পশু প্রতিপালন করে যারা হাঁস মুরগি প্রতিপালন করে ওদেরকে সরকার কখনোই কোনো অনুদান দেয়নি। তো আমাদের রাজ্য সরকার এবং দপ্তরের মন্ত্রী উদ্যোগ নিয়ে এই স্কিম চালু করেছে। Kodamtolani simi Dormonogor Jora Lama Belaino Hamya Ngzak Abono Teino Tungtalaisa Kamsani Lukurok Abono Karibo Shalbrum no Ran Sajak Molo Hadele Kuplung Tanglai Shuklai Thani Nukjagi Tongu Jengzak Abono Tei Kerak Shalo Malkhung Chikon Rok Tanglai Shu Muthagi Toni Laikha Kerak Shalo Kodamtola Motorster Amtai no Borok Lamka Shulaikha Pati Mungno Samlogna Bage Pati Ma Thayo Khailaikha Kodamtola Thanani Police Rok কারণ হচ্ছে আজকে থেকে আমরা 25 দিন আগে আমরা গাড়ি ডাম্পারগুলো আটকাইছি আটকাইয়া এদিকে না যাওয়া লাগে মানে এটা সব কিছু বন্দোবস্ত করা হয়েছে থানালয়ে কথা হয়েছে তারাও নাকা পয়েন্ট পুয়াইছে পেমতলাতে এরপরেও দেখতেছি অনেকদিন থেকে গাড়ি এদিকে যাইতেছে এরপরে আজকে আমরা আবার না পারে গাড়ি একটাইছি রাস্তার মধ্যে গর্ত হয়েছে আমরা গাড়ি চালাইতাম পারতাম না এরপরে ধুলাবালি আছে যদি আজকে এখনও আমরা এখানে বড় স্যার আইছে সেকেন্ড অফিসার আইছে তারালে কথাবার্তা করতেছি যদি কালকের মধ্যে দেখি আবার ডাম্পার গাড়িগুলো যায় আমরা আগামী পরশুদিন থেকে টোটাল আমরা পেঞ্জার গাড়ি বন্ধ করে দিই মানে আমরা এই রোডে আর গাড়ি কোনো পেঞ্জার গাড়ি আমরা চালাইতাম না ডাম্পারটা দিয়া দিব তারা চালাইব। কী কী সমস্যা হইতেছে আপনাদের? আমরা এই বড় বড় গর্ত করতেছে আমরা ছোটো গাড়ি যাইতে পারে না প্লাস তারা তো ডাম্পার বড় বড় গাড়ি গ্লাস গ্লাস লাগিয়ে তারা চলে ছোটো গাড়ির ভিতরে যে মানুষ আছে মানে প্যাসেঞ্জার আছে বা আমরা কীরকম গাড়ি চালাইলাম এটা তারা বুঝেই না। আগরতলা প্লেস কম্পাউন্ড ni আনন্দময়ী কালীবাড়িতে শ্রীকৃষ্ণ মন্দির বিশি বুরুম ni হাইকে তাকলাই বিশিউপ দুল পূর্ণিমানো রুগৈ দুল यात्रातेर पालायजाखा Kerak Shalo দুল यात्रानो রুগৈ মতাই রমানি নুকজাখা তে আশালো গোবাংমা লুকুরকনো মানজাকমানিবো নুকজাখা। মা প্রতি বছর ন্যায় এবারও আমাদের আশ্রমের দুল পূর্ণিমা বসন্ত উৎসব দুল পূর্ণিমা শুরু হয়েছে। দুল পূর্ণিমার পূর্ব দিনে অর্থাৎ গতকালকে আমাদের অধিবাস শুরু হয়েছে 5:30 নাগাদ। তারপর চাচর যেটা হয় ভুরুত উৎসব চাচর সেটাকে দাহন করা হয়েছে। এই হোলি উৎসবের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পুরাখালে যে যুদ্ধ ব্রহ্মণ্য স্বয়ং যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নিমিত্তে যে রক্তখনন হয়েছিল সেই রক্তখনন থেকেই সেই হোলির উৎসব শুরু হয়েছে। হিরণ্যকৌশিকের পুত্র ছিলেন প্রহ্লাদ ছিলেন অতি বিষ্ণু ভক্ত। তিনি বিষ্ণু ভক্ত হওয়াতে তার নানান উদ্দীত হইতে লাগিলেন এবং হিরণ্যকশির ভগিনী হোলিকা দেবী প্রহ্লাদকে অগ্নিদণ্ড করার জন্য তিনি অগ্নিতে নিয়ে গেছিলেন, কিন্তু প্রহ্লাদ রূপিণী হিরণ্যকশির পুত্র প্রহ্লাদ নিজেই বেঁচে গেছেন এবং
হিরণ্যকশিকের ভগিনী উনিকা দেবী, উনি অগ্নিদেন যে নিজেই দগ্ধ হয়েছিলেন। দক্ষিণ ত্রিপুরা জেলা সাব্রুম মহকুমানি মनु বিধানসভা আমচাইনি मनु বনকুল গরাকসাল সালবারমৈ চলিনাय বুদ্ধ বানিকनो চেঙ্গै रोजाखा বনকুল মহামুনি বুদ্ধ তংথার নগ गोबांमा लुकुरकनि मानजाकमा उनाव तेरनो चेंगै रोखा हास्तेनि मन्त्री विकास देबबर्मा बनकारि गहा सालो मानजाखा आमचाइनि एमएलए मालाय फ्रुमक नायकल बेदेकनि एमडीसी कंजं मक हदानि सामुं तांनाय बिकुल भूमिक नखबै कुबनि र খুবই ভালো লাগলো। এই মেলা ৭৯তম মেলা, আমাদের ত্রিপুরার জন্য গর্ব এই মেলা। বুদ্ধ মেলা এখানে হচ্ছে মনুবঙ্কুলে। আমাদের বুদ্ধ যে বাণী, অহিংসা পরম ধর্ম বাণী, এই বাণীটা সবচেয়ে মূল্যবান। মানুষকে হিংসা করা, অহিংসা করা, এটাই মূল বাণী। মানে মেলার মাধ্যমে, আজকে মেলা মানে মিলন, মেলা মানে আনন্দ। এই মেলার মাধ্যমে আমাদের জাতি জনজাতি সকল অংশের মানুষ এই মেলাতে আসে, বন্ধুত্বপূর্ণ আমাদের আরো মজবুত হয়। 5 দিন মেলা চলবে এখানে। আজকে মেলা আমি উদ্বোধন করেছি। 5 দিনের মেলা এখানে আনন্দ উপভোগ করবে সবাই, মেলার মধ্যে আসবে। সারা ত্রিপুরা রাজ্যের কি সারা অন্য স্টেট থেকেও আসে এই মেলার মধ্যে। খুব সুনাম আমাদের এই মনোবঙ্কলের মেলা, এই দক্ষিণ ত্রিপুরার মেলা। এই মেলার মাধ্যমে আমাদের বন্ধুত্বপূর্ণ আরো জাতি জনজাতি সকল অংশের মানুষ এই মেলাতে আসবে, আমাদের বন্ধুত্ব আরো মজবুত হবে। আমরা চাই এই ত্রিপুরা, আমরা বিকশিত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা, এই মেলার মাধ্যমে আমাদের আরো এই বন্ধুত্বপূর্ণ মজবুত হবে। আগরতলা खुवाइते कमलपुरनि बास थांलासु खाजागिया जरानि बागै मोथागै तनिनानि वानसुखा राधानगर बास अनार्स एसोसिएशननि बोखाखै तांसालो आगरतला राधानगर बास स्टेन्डनि सिमि कमलपुर ओंगै खुवायाव थांमानि जराउनो मानिक बान्दार सबैखे खरक नैजि बा सामुं सित्रा ख्लायनाय रक मालखुं कासुवै मालखुं चालकनायते मालखुंगो तंनाय रकनो बुतक ख्लायका हनैनो कक्सल जामुं कासाका आरोनि बेरो खरक नै खरक तामनो सिनिवै मानखा आरोनि बिसिंगो खरकसानि मुं राजु देबहनि बसावै मानखा कक्तमावो। একটু ব্যাপারটা কি, গতকাল আমাদের রাধানগর টু কমলপুর ভায়া খোয়াই একখানি বাস কমলপুর যাওয়ার পথে মানিক ভান্ডার থেকে অল্প আগে একদল কতিপয় দুষ্কৃতিকারী এই উক্ত গাড়ির মালিক তথা আমাদের এই বাস অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং ওনার চালক কে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করিয়ে অকথ্য গালিগালাজ, সঙ্গে লুটপাট, তারপর দা লাঠি, লোহার রড ইত্যাদি দিয়ে তাকে প্রাণে মারার যে একটা অপচেষ্টা, আমরা এর ঘোর বিরোধিতা করছি। আমরা গাড়ি বন্ধ রেখেছি, এটা আমরা বুঝতে পারছি যে কারণ জনসাধারণের অসুবিধা হচ্ছে, আমরাও দুঃখিত, কিন্তু আমাদের হাতে এছাড়া বিকল্প আর কিছু করার নেই। আমরাও যাত্রী সাধারণের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পজিটিভভাবে ভাববেন, কোন ভুল বার্তা পৌঁছাবেন না। আমরা আমাদের প্রাণ রক্ষার স্বার্থে, আমাদের সুরক্ষার স্বার্থে, আপনাদের আগামী দিনে আরও সাথে ভালো করে সার্ভিস আমরা দিতে পারি, এই জন্যই আমাদের আজকে ধর্মঘটটা, আমাদের এই বন্ধের সিদ্ধান্তটা। এই শাকনি মুচুংমাতে শাকথারমা তংখে নক নুখুঙ্গ চুবাওই চাসামুং মানি ফুনুকা প্রিয়াঙ্কা মজুমদার খাতুঙ্गै तंथंगजाक दाबो हुकबा खायनाय नुखुंनि बररक सुनामुरा रवीन्द्रनगर गामियाव बरकनि नक दाबुबो फिसारि अफिसारनि सेबक मानमाबाय बिनि नुखुंनि बररक जतनो खातुंगजाक बिनियाव चासामुं मानथानिव खातुंगजाक बिनि नुखुंनि बररक बिनि गामिनि बररक ब। আজকে যে অফারটা আমি পেলাম সেটার জন্য আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ আমার ফ্যামিলির কাছে, আমার ভাইয়েদের কাছে, বাবা মা
এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমার মা, যে সে অনেক কষ্ট করে অনেক আমাকে কোনো সময় আমি যখন বলতাম মা আর হবে না, পারবো না, অনেক সময় লো ফিল করতাম, তখন আমার মা বলতো না তুই পারবি, আমাকে সেই সাপোর্ট মা সবসময় করতো। তো আমার আজকে এই দিনে আমি মা যে গর্ববোধ করছে মা বাবা, তার জন্য আমি আজ অনেক খুশি যে তাদেরকে আমি গর্ববোধ, আমার উপর প্রাউড ফিল করছে, ভাইয়েরাও আমার উপর প্রাউড ফিল করছে। এ দেখে আমি আজ অনেকেই খুশি। আর আমিও যারা আমার বয়সী আছে তাদেরকেও বলতে চাই, স্বপ্ন পূর্ণ হয় যদি তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টা সবসময় করতে থাকবে, স্বপ্ন অবশ্যই পূর্ণ হবে। GMP TYF te TSU ni thansa cheton bai kok borok kok ni bagai joba khlaithani o langmaranai Dononjoy Tripurani langmaramani salno palaijakha krak salo Cornel Chomni amchayo 17 মার্চ শহীদ ধনঞ্জয় ত্রিপুরা শহীদান দিবস। 1975 সালে এমনি দিনে 3রা মার্চ ককবরক ভাষা সহ অন্যান্য দাবিতে, মূলত ককবরক ভাষা ছিল, এই দাবিতে আন্দোলন করতে গিয়ে শহীদ হন ধনঞ্জয় ত্রিপুরা। ককবরক ভাষা আমাদের রাজ্যে, আমাদের ত্রিপুরাবাসীদের মাতৃভাষা, ত্রিপুরাসাদের মাতৃভাষা। দীর্ঘকাল রাজন্য শাসনকাল থেকেই এই ককবরক ভাষাকে স্বীকৃতি দেওয়ার তো দূরের কথা, এই ভাষাটাকে সেখানে বড় করবার কোনো উদ্যোগ ছিল না। এমনকি রাজ পরিবার থেকে ককবরক ভাষা ভুলেই গেছে। এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে ককবরক ভাষা আমাদের মাতৃভাষা, এই ভাষা সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে, লেখাপড়ার মাধ্যম করতে হবে। এই দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন কংগ্রেস সরকারের পুলিশ আপনার ধনঞ্জয় ত্রিপুরাকে সেখানে শহীদে বরণ করতে হয়েছে। আসলে ককবরক ভাষা 1979 সালে 19শে জানুয়ারি ককবরক ভাষা বামফ্রন্ট সরকার আসার পর স্বীকৃতি লাভ করে, তিলে তিলে ককবরক ভাষাকে সেখানে বড় করবার উদ্যোগ গ্রহণ করে আজকে কলেজ, ইউনিভার্সিটি, এমনকি পিএইচডি করবার জায়গা পর্যন্ত চলে গেছে। কিন্তু এই ককবরক ভাষাকে এখন স্ক্রিপ্ট কি হবে এগুলি নিয়ে বিতর্ক করে ককবরক ভাষার যে উন্নয়নটাকে সেখানে বাধাগ্রস্ত করে রেখেছে। Bharat Habangni Upojati BCEP Kokchonglai Nokni Tribal Cooperative Marketing Development Federation of India ni Cheton bai tei Dolai Naikol Betek ni Chubamong bai Ambasha Chandrai Parar Engineering Nokni Noklao Songchajakha Adi Bazar tei Tribal Artificial Empanelment Banik Tangsalni Sanjao o Banikno Chengi Rekha Dolai Jela Porishod ni Kasko Okra Sushmita Das Kubni Bishingo Manjakha BSC Chairman Porimol Deborma Ambasha Puro Poriশনের চেয়ারপারসন প্রতিমা মালাকার খবর কমিউনিটি আজকে আমবাসা পুরাতন চান্দাইপাড়া স্কুল মাঠে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যৌথ উদ্যোগে যে আদি বাজার, এই কিছুক্ষণ আগে শুভ উদ্বোধন হলো। আদি বাজারের উদ্দেশ্য হলো আমাদের রাজ্যের জনজাতি অংশের মায়েদের এবং বোনেদের তৈরি বিভিন্ন রকমারি পোশাক পরিচ্ছদ এবং বাঁশবেতের তৈরি জিনিস, বিভিন্ন শিল্পের সঙ্গে যুক্ত আমাদের রাজ্যের জনজাতি মায়েদেরকে স্বনির্ভর করার জন্য এবং আর্থিকভাবে সবল করার লক্ষ্যে আজকের এই আদি বাজারের মূল উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যের যারা প্রতিভাবান জনজাতি মায়েরা রয়েছেন ওদের তৈরি জিনিস সঠিক বাজারজাতের জন্য বিগত সময়ে দেখা গেছে যে আমাদের রাজ্যের প্রতিভাবান জনজাতি মায়েরা ওদের বিভিন্ন জিনিস তৈরি করেছে কিন্তু সঠিক বাজার পায়নি, সঠিক মূল্য পায়নি। তো সেই জায়গা থেকে আজকে ট্রাইবেল কোঅপারেটিভ মার্কেটিং ডেভেলপমেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ায় একটা বাজার, যেখানে ওদের তৈরি জিনিস ন্যায্য মূল্যে বাজার পাবে। তো এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। Dorni Bodoni Bishingo Kok Banglai Mao Shak Dukumanka Samung Tangnai Rok Opati Mungpati Kha Bakma Bidan Sabha Kendroni Tepania
হুকবা মহকুমা সার গোডাউন কক্তমানরবে সাউই মানখা गुगलपुरनि हुकबा बेदेकनि इन्जिनियार बेदेकनि सिमिर सामुं तांनानि बागै उदयपुरनि कन्ट्रेक्टर तलांगै बागमा सार गोडाउन थांमानि तै गोजाम नकनाव जारिफिनानि सामुं ख्लायरि जाकमानि आबहाय जरावनो सामुं हुमुंनो तै किसा सुं मुंति साका आमचानि लुक्रक आबानि उलनो आ सामुंनो केबें लायखा तै आ जरावनो आमचानि एमएलए रामपद जमातिया बाय थांनो थांगै नायखा सामुं हुमुंनो आबानि उलो किसामिसा जोंजालबो लुगै मानखा गोराक सालो तेपानिया हुकबा बेदेकनि बागमा सार गोडाउन जेफुरु सामुं जारिफिनानि सामुं ओंगै दङ आ जरावनो दलसा सिक्लारो खरकनि सामुं तांनायनो जपरक खाते खरकसा सामुं तांनाय चलानोबो जपरक काहाने गक सिलजामं कासाखा सामुं तांनाय रकमखा रंजना बिबि तासलिमा बेगम तै राजमिस्त्रिनि सामुं ख्लायनाय पिन्टु सरकारनि साकाओ जपरक काहानेनो गक सिलजामं तिसाजाखा तै बरकनो जपरकखा बापन गुस मुंगै खरकसा आबहायनो ताबो कक्तमा कासाखा आबनि उलनो कक्तमा माने पातिमा थायो एमएलए रामपद जमातिया राधाकिशोरपुर थानानि पुलिस रक थांका तै रमखा बापन गुस मुंगै गदाल जाखनो आबनि उलनो दुखुमानजा रकनो तेपानिया जेला साखामनोको तलांगै थांखा तै बायसा बखागो पातिमुरो तै उरुमुरो नांजाक আমরা তেপানিয়া কৃষি আন্ডারে কাজে গেছি মেনটেন্স এখান তো আজকে 2-3 দিন ধরে 20 জন খোলা হয় আয়া কাজে বাধা আছে তো বাধা ধরনের সত্ত্বে আমরা কন্ট্রাক্টরে জানাইছি কন্ট্রাক্টরে জানানোর পর আমরা অ্যাসিস্টে জানাইছি তারপরে কালকে আইসে 22 জন খোলা হয় আসার পরে আমরা কন্ট্রাক্টরে জানাইছি কন্ট্রাক্টর দাদা তারা এমএলএ জানাইছে এমএল কালকে 2বার আইছে স্যার 2বার আইসে আসার পরও আজকে আমরা কাজে গেছি স্যার বলছে তোমরা কাজ করো কিছু না আমরা কথা বলছি তোমরা কাজ করো তা আমরা কাজ আমরা 2-3 কাজ করতেছি 2 জন মহিলা আর আমি একটা পুরুষ আজকে আইসে হঠাৎ করে আইসে স্যারে কয়ে দিয়েছে নাম্বার দিয়ে গেছে স্যারে ফোন নাম্বার দিয়ে গেছে কার এমএলএ নাম্বার দিয়ে এমএলএর নাম কি রামপদ জমাতি আচ্ছা স্যারেরা কল ফোন করছে আমি স্যার এমএলএ তারা আবার আইসে ঠিক আছে তোমরা ভিডিও তুলে রাখো মানুষকে ভিডিও তুলে রাখো আমি বলছি ঠিক আছে তো এই আপনার লোকের একটা মহিলা ভিডিও করতে বলেছিল যাই মোবাইলটা টাইম নিয়ে আসি কাগজ করছি টাইম নামে না মোবাইলটা 5 করে 4-5 জন ফুলাই নিয়ে নিয়েছে আর 8-10 জন ফুলাই না আমাদের যে নিচের নাম আছে মারার পর আমার বুকে দৌড়ে একটা লাঠি দিয়েছে হেমলে গিয়ে মাথা দিতে বাড়ি দিতে বলেছে আমি এমনি হাতটা ফাইট দিয়েছি ফাইটটা দেওয়ার পরে আমার হাতে দিতে লাগবে आतंसा हर जुदा जुदा पेट्रोल पाम्पो गोबांमा बरक कुथुमलायमानि नुकजाखा फिया बुग्रा खरनि पेट्रोल पाम्प रग ताबुकसुक जरा थकनि बियाल ओंमानि नुकजाकलिया हनै सावै मानखा कक्तमाओ এই পিঠটা কিছু না আবার তোমার একদিন হয়তো দেখবো ওই যে টিভিতে দেখে হয়তো বা পেপারে দেখে এরা যুদ্ধ লাগছে এই লাগছে ওই একটা মনের মানুষের সন্দেহ আর কি তেল না পাওয়া যায় কারণ অনেকে তো আগে তো একটা ইয়ে হয়েছে তো ওই সংকটটা তারা বুঝতেছে এখনো আমাদের মতে এখনো কোনো সংকটের কোনো কারণ নেই তো ধর্মটা প্রচুর মজুদ তেল আছে 3 দিনের আবার আছে মজুদ আছে ওই যে যুদ্ধ তেল না আসে ওখানে তারা ওইটা চিন্তা করে না আবার অনেক আছে দাম নেই বাইরে থাকা তেল পাইলেও দাম বাড়তে পারে এই কারণে गराक सालाव बरमदि वै पालायजाखा CPIM सदर बेदेकनि हाबानगो लांमा याफारनाय धनन्जय त्रिपुरानि थैमानि सालनो आ सालो मानजाखा केबेंनाय बदलनि आदं जितेन्द्र चौधुरीनो खबै बदलनि गुबुनि सामुं तांनाय र 3রা মার্চ আজকের এই দিনে 1975 ইংরেজিতে আমাদের ত্রিপুরাজ্যে একদিকে শতাব্দীর কাল ধরে ত্রিপুরাজ্যের রাজ পরিবারে ত্রিপুরাজ্যের তৎকালীন শাসক দল যারা লাগাতার 30 বছর শাসন করেছিল তাদের কাছে অবহেলিত এই ককবরক ভাষার সরকারি স্বীকৃতির দাবিতে তৎসহ আরও 3 দফা দাবি মোট 4 দফা দাবি যে এডিসি গঠনের দাবি বেআইনি হস্তান্তর জমি ফেরতের দাবি এবং সুকুমার সেনগুপ্তের সরকার তখন যে ত্রিপুরার যে ট্রাইবেল রিজার্ভ
এটাকে তুলে দিয়ে একটা কালো অর্ডিন্যান্স জারি করেছিল। সেই অর্ডিন্যান্স প্রত্যাহারের দাবি, এই 4 দফা দাবিতে সারা ত্রিপুরা উত্তাল হয়েছিল। 3রা মার্চ ত্রিপুরাজ্যে সিপিআইএম, গণমুক্তি পরিষদ এবং আরও সমস্ত বামপন্থী সংগঠনসমূহর যে ডাকে যৌথভাবে শান্তিপূর্ণভাবে রাজ্যের সর্বত্র এই মিটিং সংগঠিত হয়েছিল। এরকম একটা মিছিল করতে গিয়ে তৎকালীন অবিভক্ত দক্ষিণ ত্রিপুরার এই বিলোনিয়া মহকুমার এই জুলাইবাড়িতে, এখন শান্তিরবাজার মহকুমার অধীন, সেখানে যখন একটা তহসিল কাছারিতে তহসিলদারের কাছে তাদের স্মারকপত্র জমা দিতে যাবেন, তখনকার যে শাসক দল কংগ্রেস, তাদের প্ররোচনায় পুলিশ এই শান্তিপূর্ণ মিছিলের উপরে নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে এই তখনকার আমাদের যুব আন্দোলনের একজন তরতাজা নেতৃত্ব ধনঞ্জয় ত্রিপুরা সেখানে লুটিয়ে পড়েন এবং আরও বহু কমরেড, তারা শুধু ট্রাইবেল ছিলেন না, ট্রাইবেল নন ট্রাইবেল সকলে মিলে এই আন্দোলনে ছিলেন। তারা প্রায় ডজনখানেক এরকম তারা গুরুতর আহত হন। কমলাসাগর রুট খুংসা অটো মালखुंनि ইঞ্জিন বিসিঙ্গ শের ব্রৈচি থাং সিডি क्रान कासुका मधुपुर थानानि पुलिस हुजाकक तमामानिनो मधुपुर थानानि सेकेंड अफिसार उत्तम पालनि गोबांमा पुलिस रक तांगसालो मधुपुर सालथां हाति गानावनो मालखुंका सौई अचासामुं मानखा कक्तमामानि पातिमाथायाव थांका उसी उज्जवल चौधरी आबनि उलनो थांका विशालगढ़ महकुमानि पुलिस तांगफांर। একটা সিক্রেট ইনফরমেশন এসেছিল আমাদের এখানে যে একটা অটো দিয়ে কিছু কন্ট্রাবান্স আইটেম নিয়ে যাচ্ছে, রাস্তার মাথার দিক থেকে আসছে মধুপুরের দিকে। তো ইনফরমেশনের মূল্যে আমরা স্টাফ এসেছে, আসার পর একটা অটোকে সন্দেহমূলকভাবে আটক করেছে। ওর মধ্যে গাঁজা পাওয়া গেছে আর ড্রাইভারকে পাওয়া গেছে। হ্যাঁ, নাম কি? যে লোকটা ড্রাইভার ছিল ওর নাম হলো উত্তম দেব, রাস্তার মাথা বাড়ি। কত গাঁজা পাওয়া গেছে? গাঁজা 43 কেজি টোটাল। গ্রেপ্তার করেছেন নাকি? কি গ্রেপ্তার করেছেন? হ্যাঁ, গ্রেপ্তার করেছে। কি মনে ঘটনাটা? তো ড্রাগস ব্যাপারে নিয়েছে, এগুলো বেচা হয়তো বা কেনা বেচা বা স্মাগলিং করতে পারে। ও কি মালিক ছিল নাকি? মালিক এখনো ইনভেস্টিগেশন চলছে, মালিক কিনা এটা বের হবে ইনভেস্টিগেশন। ওর বাড়ি কোন জায়গা? রাস্তার মাথা। धर्मनगर महकुमा कदमतला थानानि बागबासा विधानसभा आमचानि प्रटेक राय हटेल गानानि कायबा वार्ड खरकसा शिककनो रम्मानतैनो उरुमुनो नांजां आमचाय लुकुरकनि याकनि काटिरनानि थांसानिओ खरकनि पुलिस तांफां सागदुखुमानका पाटिमुंगो सागदुखुमानका एसआई सञ्जीत सरकार एसआई जगदानन्द गोस्वामी तै तिथाम बेटालियननि टीएसआर नखबै कुबनिर पाटिमुंगतै उरुमुनो नांजां आमचाय। আমাদের কাছে একটা খবর আছে কালকে রাত্রেবেলা 10টার পরে 10:30টার দিকে যে প্রত্যেক রায় আমাদের মানে এই কদমতলা থানার আন্ডারে একটা জায়গা আছে, সেখানে নাকি একটা চুর ধরে আছে। সেই জন্য সেখানে আমাদের থানার 2জন অফিসার সাথে টিএসআর পার্সোনাল যায়। যাওয়ার পর যে সময় চুরটাকে মানে রেস্কিউ করতে যায়, তেমন তারা চুরকেও মেরেছে, মানে সকল চুর এবং আমাদের যে অফিসার এবং টিএসআর পার্সোনাল তাদেরকেও উপরে তারা আক্রমণ করেছে এবং তারা গ্রিভিয়াসলি ইনজুরি হয়েছে। তো সাবসিকুয়েন্টলি যে আননোন পার্সন আর যে পার্সনটা ডিটেন করেছে চোর হিসাবে তাকে এবং আমাদের যে পুলিশ পার্সোনাল টিএসআর পার্সোনাল তাদেরকে আমরা কদমতলা হাসপাতালের মধ্যে অ্যাডমিট করানো হয় এবং তারা এখন চিকিৎসাধীন আছে। এর মধ্যে যে লোকটা সম্পর্কে অপবাদ দেওয়া হয়েছে তাকে ধর্মনগর হাসপাতালে রেফার করা হয়। তারা বর্তমানে সবাই চিকিৎসাধীন আছে। স্যার, কাউকে কি আটক করেছেন? হ্যাঁ, আমরা এই বিষয়ে একটা মামলা নিয়েছি কদমতলা থানার মধ্যে 12 নম্বর কেস অ্যাটেম্পট টু মার্ডার এবং বিভিন্ন সেকশন যে অন ডিউটি পুলিশ পার্সোনাল ডিসচার্জিং অফ গভর্নমেন্ট ডিউটি থেকে তাদের উপর আক্রমণ করেছে, সেই সেকশনগুলি লাগিয়ে আমরা একটা কেস নিয়েছি। কেস নেওয়ার পর আমরা একটা বিশাল পুলিশ বাহিনী এখানে গিয়ে আমরা এসডিপি স্যারের নেতৃত্বে এখানে আমরা 3জন লোক যারা এখানে ইনভলভ আছে তাদেরকে আমরা আটক করেছি এবং তাদেরকে এই কেসে আমরা অ্যারেস্ট দেখানো হয়েছে এবং আরও অনেকের নাম আছে, সেগুলো তদন্তের সাথে আমি বলবো না এবং আরও অনেকে এই কেসের মধ্যে আমরা তাদেরকে বুক করবো, যারা ইনভেস্টিগেশন চলছে এখন।
বিশালগড় ML সাহা পেট্রোল পাম্প রায়दा চায়াকে পেট্রোল রোজাকে তঙ্গুখনি কক্সে জামুন কাসাকা পাটিমুনি কক্তমা মানি পাটিমা থাयो নাইকল বেদেকনি তাংথাংরক ফাইকাতে লুকুরকনো হজাক টংনানি বাগৈনো সাজাখা। আমরা আজকে সকাল থেকে দেখছি বিশালগড় বিভিন্ন পেট্রোল পাম্পে প্রচুর বাইক নিয়ে গাড়ি নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। একটা কৃত্রিম সংকট শুরু হবে ভেবে সবাই যার যার মতো গাড়িতে বাইকে করে নিয়ে যাচ্ছে তেল। কিন্তু আমরা প্রতিনিয়ত প্রশাসন থেকে প্রত্যেকটা পেট্রোল পাম্পে ইনস্ট্রাকশন দেওয়া আছে এবং কিছু ইস্যু অলরেডি ইস্যু হয়ে গেছে যে কোনো ধরনের কন্টেনারে বা পাত্রে যাতে বোতলে দিতে তেল না দেওয়ার জন্য, আর যাতে ওটা কালোবাজারে যাতে না হয় তার জন্য প্রশাসন প্রতিনিয়ত চেষ্টা করছে এবং পেট্রোল পাম্পের মালিকদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। তো আমাদের কাছে যতটুকু খবর আছে প্রশাসন থেকে বা ডাইরেক্টরেট অফ ফুড অ্যান্ড সিভিল সার্ভিস থেকে আমাদের প্রশাসনকে কোনো ধরনের এখন সেটা দেয়নি যে পেট্রোলে বা গাড়িতে এতটুকু বা বাইকে এতটুকু এরকম রেস্ট্রিকশন আসেনি, যেহেতু হয়তো আমাদের গভর্নমেন্টের কাছে প্রচুর পরিমাণে তেল মজুদ আছে, সুতরাং এটাকে বড়ি দেওয়ার কিছু নেই। যতটুকু আছে আমাদের চলে যাবে বিশালগড় কম্পিটিশনে। স্যার, বিশালগড় এলএম শাহ পেট্রোল পাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার মধ্যেও আজ সকাল থেকে এইভাবে ড্রাম ভর্তি করে পেট্রোল দিচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এই বিষয়ে আমরা প্রতিনিয়তই পেট্রোল পাম্পের মালিকদেরকে বলেছি এবং কিছু ইস্যু করা হয়েছে যে কোনো ধরনের যদি এখন থেকে যদি কোনো পাত্রে বা কোনো কন্টেনারে যদি পেট্রোল দেওয়া হয় তাহলে আইনের ব্যবস্থা নেওয়া হবে, এরকম ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া হয়েছে। Haktorbai baksa hasteni juda-juda thayo bo palaijaka holiter asalo bukra khorni juda-juda thayo lukurokno kutum laiye holiter palaimani nukjakha। নমস্কার, সকলকে জানাই আমাদের দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সকলে মিলে রং খেলাতে মেতে উঠেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি পর্যন্ত রং আমরা দিয়েছি, তবে প্রতিটা রঙই আমরা যেটা ইউজ করেছি সেটা অর্গানিক রং, যেতে আমাদের স্কিন ফ্রেন্ডলি এবং ইকো ফ্রেন্ডলি, কারোর যেন কোনো ধরনের ক্ষতি না হয়। রং খেলুন, সবাই মিলে রং খেলুন, নিজের বন্ধু, নিজের আত্মীয়, নিজের প্রিয়জনদের সাথে সবাইকে রং দিন এবং ভালোবাসার রঙে রাঙিয়ে দিন। সাথে এই রং খেলা যেন কারোর কোনো ক্ষতির চিন্তা না করে কোনো যেন অসুবিধার কারণ না হয় সেদিকে খেয়াল রাখবেন। এবং রাস্তার যে পশু পাখিরা আছে, পাখিরা নয় পশুরা বিশেষ করে, তাদের গায়ে যেন রং না দেয় কেউ, সেটা আপনারা লক্ষ্য রাখবেন। সুতরাং সবাইকে আবারও জানাবো আমাদের পক্ষ থেকে হ্যাপি হোলি।